আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। শেষ বিকেলে দেখি এই ভিডিওটা করা আসলে আপনাদের একটু কৌতূহলবশত। তারপর অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাইতেছি আসলে খড় বা কুটো, কেউ বলে খড় কেউ বলে কুটো, এলাকা ভেদে আসলে আঞ্চলিকতা অনুসারে নামে কিছুটা পার্থক্য। নিচে দেখুন আমাদের খেতে খড় বা কুটো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল বিশাল একটা আটি বেঁধে মাথায় হচ্ছে। ওইটা কে নিতে আছে? হ্যাঁ, ওরে ভাইরাল করে দিমু। আর এখানে বাজার দেখতে আছে আমার সেই ফেমাস চাচা। আরে কত লোক আছে দেখা। তাতে কি হয়েছে, যাদের আসলে গরু আছে বা যারা গরু লালন পালন করে তাদের জন্য আসলে এই খড়টা আসলে খুবই মূল্যবান। যেহেতু আমাদের কয়েকটা গরু আছে, ছোট্ট একটা ফার্ম আছে, সেই ফার্মে গরুর জন্য আসলে ধান কাটার পর অবশিষ্ট যে খড়গুলো থাকে সবগুলোই আসলে তুলে রাখতে হয় নির্দিষ্ট একটি জায়গায় জমা করে রাখতে হয়, এবং কোথায় রাখছি কীভাবে রাখছি স্টোভ দিয়ে সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কিছুদিন আগে ধান কাটা হয়েছে আসলে বড় মৌসুমে ধান কাটা। দেখেন এখানে সামনে যতই জায়গা দেখবেন এগুলো একসময় পুরোটাই ধান ভরা ছিল, সব ধান কাটা হয়েছে, সবগুলোই খড় আসলে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং স্তূপ আকারে সবগুলোই খড়ের কুল বা কুটার কুল বলেন যাই বলেন সবগুলোই আসলে স্তূপ দিয়ে রাখা হয়েছে। আর আজকে এখানে আমার এই চাচা আছে, এগুলো আসলে বাড়িতে নেওয়ার দায়িত্ব আসলে আজকে তার, ঠিক না বলেন? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, খাইবে তো, তারপর তো গরুতে খাইবে না। এগুলো আসলে আরো আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু আসলে ওই যে আবহাওয়া খারাপ, বৃষ্টি 2-3 বার অ্যাটেম্প নেওয়ার পরও বৃষ্টি হওয়ার জন্য আসলে সবগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। তারপর নিয়ে রাখি যতটা খেতে পারে তা দরকার। তারপর বিপদের সময় ছিল আসলে বহুমূল্যবান একটা সময় আসে যখন খড়ের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়, তাই না? তখন আসলে সামান্য একটু খড়ের জন্যই মানুষ আসলে অস্থিরতায় মুহূর্তে কোথায় পাবে, কীভাবে খাওয়াবে, কীভাবে গরুগুলোর পেটটাকে শান্ত রাখবে সেই চিন্তায় আসলে সবাই ব্যস্ত থাকে। যাদের ছোটো বড়ো খামারি তাদের আসলে এই জিনিসটা খুবই মূল্যবান। কারণ দেখা যায় এখন আসলে চারিদিকে খোলামেলা গরুগুলো আসলে ক্ষেত খামারে বা খোলা মাঠে চড়ানো যায়, মুক্ত বাতাসে আসলে মুক্ত মাঠে ওরা ঘাস খেতে পারে। যখন আসলে ধান থাকে, আমার চারদিকে যখন বড় মৌসুম বা আবার এমন মৌসুম তখন আসলে গরুগুলো বাইরে নামানোর কোনো সুযোগ থাকে না, তখনই আসলে এই খড়ের চাহিদা অনেকটা বেড়ে যায়। আপনার কয়টা গরু আছে কাকা? কয়টা গরু আছে? গরু কয়টা আপনার? কয়টা গরু? 4টা গরু আছে, একটা গাভিন। আল্লাহ রহমতে তার গাভিন গরুটার সামনে কয় মাস বাচ্চা দেবে? কয় মাস হয়েছে গাভিন? গাভিন কয় মাস? 15 দিন, তাহলে তো এখন 9 মাস না? এখনো 9 মাস পর তার ঘরে নতুন একটা অতিথি চলে আসবে, কি আসে জানি না। এই শেষ আজকের মতো ইয়ে টানা নাকি? আজকের মতো টানা শেষ? ওই পাশেরটা কাছানো হয়েছে, এই পাশে খেতে আজকের মতো এখানে আসলে গোছানো শেষ। তারপর সামনে ওইদিকে আরো কিছু জমি রয়েছে, ওইখানে পর্যাপ্ত পরিমাণ খড় রয়েছে। এখানে আসলে নষ্ট হয়ে গেছে অনেকটা, তবু এগুলোর সাথে আসলে ভুসি খৈর মানে সরিষা খৈর এগুলো মিশিয়ে টুকরো টুকরো করে মানে
কাটার মেশিন দিয়ে কেটে দিলে এগুলো খুব ভালোভাবে ওরা খাইবে। এটা নষ্ট হলে সমস্যা নাই, পর্যাপ্ত আসলে খাওয়ানো যাবে, এখন এগুলো ভালোভাবেই খাওয়ানো যাবে। এ নষ্ট হয়েছে এতে তো খাইতে পারবে, সামান্য ওই যে সরিষা খই তারপর ভুসি এগুলো দিলে খাইবে না, মিলাই দিলে। হ্যাঁ হ্যাঁ না, খই খই দিয়ে এগুলো লাগে মিলাই দিলে, মেশিন দিয়ে কাটতে দিলে খাইবে না। হ্যাঁ পেটে খিদে থাকলে অবশ্যই খাইবে। এদিকে শেষ কাঁচানো, তো আমি হাঁটি আপনার সাথে কথা বলি, আপনাদের দেখাই। কাঁচা যেথায় আছে মেশিন থেকে ধান কাটার পর আসলে ধানগুলো যখন মায়ের বাসায় নিয়ে যায় তখন আসলে খড়গুলো বা কুটোগুলো আসলে এভাবে সারিবদ্ধভাবে মাঠে পড়ে থাকে। এগুলো আসলে সেই বাসায় নেওয়ার আগে আমাদেরকে আসলে কীভাবে এগুলো গুছিয়ে নিতে হয় সেগুলোই আসলে সামনে এখন তুলে ধরছি। দেখুন এই সবগুলি আসলে সারিবদ্ধভাবে রয়েছে। এই যে সামনে চাচার কথা বলছিলাম, সে আসলে এগুলো এখন এক জায়গায় গুছাইতেছে বা স্তূপ দিতে আছে। এগুলো আসলে বেঁধে তারপরে বাড়ি নিয়ে যেতে হয়। এই দেখুন এগুলো পুরোটাই শাড়ি থাকে, একটা লাঠি। ওইটা কি কয় কাকা? ওইটা রে, এটা দিয়ে কাসান, ওইটা কি এটা কি কয়? কেরালিয়া, মানে কেরালিয়া দিয়া এগুলো সেই স্তূপ আকারে যে সারিবদ্ধভাবে পড়ে থাকে ঘরগুলো, কেরালিয়া দিয়া আসলে এইভাবে এক জায়গায় গুছিয়ে নিতে হয়। এই যে দেখুন কিভাবে এগুলো গুছায়, এই যে দেখুন খুব সুন্দরভাবে। এই যে মানে মাথার একটা লাঠি, সোজাই একটা লাঠি, লাঠিটা মাথার সামনে একটু ভাঁজটার জন্য আসলে লাঠিটার নাম হয়ে গেছে কি কেরালিয়া না। এই আর যদি সোজা থাকতো, মানে সোজা থাকলে একটা লাঠি হয়ে যেত, সামান্য একটু ভাঁজের জন্য এটাকে কি বলে কেরালিয়া। এই যে দেখেন, এই কেরালিয়াটা দেখান তো আপনার। এই হলো কেরালিয়া। আর এটা যখন একটা জায়গায় পড়ে থাকে তখন এটা হয়ে যায় লাঠি। হ্যাঁ হয়েছে, এই যে দেখেন ওই যে রয়েছে, ওই 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 ওটা ভিজা। আর এইদিকে দেখুন একটা ফাঁকি ব্যাস আছে, এই ফাঁকি ব্যাসটা খালি ফাঁকি দেয়। এই হলো ফাঁকি ব্যাস, ওইলে ফাঁকি ব্যাস গুন্ড সোহেল সবসময় ফাঁকি দেয়, খালি কাজের ফাঁকি দেয়। পান খায় ও, ভাতের চেয়ে পান খায় বেশি, মানে ওর পান খাইতে খাইতে জীবন শেষ হয়ে যায়। ভাত খাওয়ার আগে পান খায়, আর ভাত খাওয়ার শেষে পান খাও না। হ্যাঁ এক আছে না তাড়াতাড়ি। এখন আসলে খোলা মাঠ, চারিদিকে খোলা। দেখুন আমার সামনে দেখুন এই গরুগুলো আসলে মাঠে ঘুরতে আসে, খাইতে আসে, ইচ্ছা মতো এদিক যায় সেদিক যায়। কিন্তু যখন আসলে ব্রু ধান বা আমন ধান রোপণ করা হয় তখন আসলে বাইরে বেরোনোর মতো কোনো পরিবেশ থাকে না, জায়গা থাকে না। তখন আসলে ওদেরকে এই খড়ের উপরে নির্ভরশীল হতে হয়। তখন ওই খড় খেয়ে সারাটা দিন কেটে যেতে হয়, বা সারাটা দিন, পুরোটা দিন, মানে একদিন বলে ভুল হবে, মানে যতদিন ওদেরকে বাড়ি নামানোর পরিবেশ সৃষ্টি না হয় ততদিন আসলে এদেরকে বেঁধেই খাইতে হয়। এই যে দেখুন এভাবে আস্তে আস্তে পুরোটা করে গুছাইতে হয় খড়গুলো। এগুনটা এদিকে আয়, তুই আসো কা। ওর নাম হইলে পান খোর, ও ভাত খাওয়ার আগে পান খায়, ভাত খাওয়ার শেষে পান খায়, পান ছাড়া ও কিছুই সহে দেয় না, মানে সবসময় পান। ও যা করবে আগে ওর পান। পান ছাড়া চলে না। প্রধান না সঙ্গী, যতদিন বাঁচতে থাকবি ততদিন পান খাবি। আয় এদিকে, আয় দিদি আমার কাছে আয়। এদিকে আমার নানা কাজ করতেছে, নানা আমার সেই খড়গুলো এক জায়গায় স্তূপ দিতে আছে। না পারেন তো।
এই যে আমার নানা, দেখেন নানা কি করে। কই ও কই গুন্ডা কই? মাশাআল্লাহ নানা মাথায় একটা লাল কাপড় বাঁধে রয়েছে। হ্যাঁ চালাইতেছে নানা, আসলে থামে না কোনো কাজেই। দুরন্ত গতিতে আমার নানা এখানে আমরা এগিয়ে যেতেছে। একটু একটা যে সম্পর্কে আলোচনা করছিলাম, খড়ের সম্পর্কে। এই হলো আমাদের সেই খড়ের কুল বা কুটের কুল। এখানে আসলে সবগুলো খড় এনে রাখা হয়েছে। এখন আসলে এভাবে স্তূপ দেওয়া হবে বা কুট দেওয়া হবে। এই যে একটা আমি আপনাদেরকে দেখাই, এরকম আরও 3-4টা আছে। কারণ এগুলো পুরো 5 থেকে 6 মাস গরু বাইরে নামানো যাবে না। এই সময়টায় পুরোটাই আসলে খড়ের উপর নির্ভরশীল থাকতে হয়। তার জন্য আসলে সুযত্ন সহকারে খড়গুলো আসলে রাখা হয়। এই যে দেখুন পুরোটাই আসলে খড়ের স্তূপ। এখানে এটা রাখা, এখানে একটা স্তূপ করা হবে। এই পেশে একটা স্তূপ অলরেডি আগেই করা ছিল। এই যে দেখুন পলিথিন জাল দিয়ে খুব সুন্দরভাবে আটকানো হয়েছে। আর এইদিকে একটা স্তূপন করা হবে এবং যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হইতেছে। আগে কিছু খড় আসলে এখানে রাখা হয়েছিল, বাকি যে খড় আসলে এদিক সেদিক এনে রাখা হয়েছে সেইগুলি আসলে এখন ওই ছোট স্তূপটার উপরে এখনই দেওয়া হবে। এই যে সেই আমার চাচা এই খড়ের স্তূপে বা কুলের উপরে আছে। বাকি যে খড় আসলে এখানে দেখা যায় পুরোটাই আসলে ওইটির উপরে স্তূপ দিয়ে রাখা হবে এবং স্তূপ শেষে পুরোটাই যত্ন সহকারে ভালোভাবে ওই যে সামনেটার মতো পলিথিন দিয়ে রাখা হবে, যাতে ঝড়, বৃষ্টি বা কোনোটাই ক্ষতির সম্মুখীন না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।